ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শনিবার সারাদিন ছিল সংসদীয় আসন ১৩২, টাঙ্গাইল ৩ এবং সংসদীয় আসন ১৩৩, টাঙ্গাইল ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন থাকবো টাঙ্গাইল ৩ এবং ৪-এ। জামাত ইসলাম তো একটা সুশৃঙ্খল এবং ডায়নামিক অর্গানাইজেশন। সেই দৃষ্টিকোণ থেকে জামাত যেহেতু সব সংগঠনের আগেই সবার আগে প্রার্থী ঘোষণা করেছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাঠে অনেক সুযোগ পেয়েছি এবং আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে হাট বাজার সব জায়গায় আমরা চুছে বেড়েছি। তারুণ্য এই যে তারা প্রথম ভোটার, যেই ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের আপসীন নেত্রীর নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা কোনোদিন আপোষ করি নাই। আমাদের নেত্রী যেভাবে কারাগারকে বেছে নিয়েছিলেন সেভাবে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারকে বেছে নিয়েছে। দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের নিশ্চয়তা, নতুন শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাপনা, সেই যে ব্যবস্থাগুলোর কথা তারা বলছে, তারা যেরকম তাদের সাধারণভাবে যে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি মৌলিক চাহিদার ব্যাপারে তাদের যে নিশ্চয়তার ব্যাপার, সেই ব্যাপারগুলোকে যদি তারা সামনে নিতে চায় এবং তারা যদি সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকুন, শাপলাকলির পক্ষে থাকুন। ওনাদেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আমাদেরও ঠিক চ্যালেঞ্জ রয়েছে। ওনাদের যেমন চ্যালেঞ্জ রয়েছে, ওনারা প্রবীণ, ওনারা অভিজ্ঞ, কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওনাদের বয়স হয়ে গেছে। এখন রাজনীতির ব্যাপারটা আপনি সবসময় জানেন, রাজনীতি মানে আপনার সম্পূর্ণ রাজনৈতিক এরিয়া বা রাজনৈতিক যে অঞ্চলটা সেটা চষে বেড়াতে হবে। আমরা তরুণকে ধারণ করে সামনে নেতৃত্বকে আমরা তরুণের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। গত 53-54 বছরে বাংলাদেশের যে রাজনীতি, এই সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান এবং জনগণের সমর্থন, জনগণের ভালোবাসা এই সময় সবচেয়ে বেশি। আমাদের সাথে সাধারণত বিএনপির সাথেই তুলনা হয়, অন্য কোনো দল এখানে নাই তেমন। তো বিএনপির যারা কাজ করছেন, ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, সকলেই আমার বন্ধু। ইতিমধ্যেই এখানে 5 জন যারা প্রার্থী ছিল তারা মতিন সাহেবের সাথে একমত পোষণ করে মাঠে নেমে গেছে। ইতিমধ্যেই তারা ভোট চাওয়া শুরু করে দিচ্ছে মতিন সাহেবের পক্ষে। এবং একজন যিনি প্রার্থী ছিল বেনজির আহমেদ টিটু, উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে মানে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতেছে। এটা আমার মনে হয় অসাংগঠনিক কাজ। আমরা আগামীকাল টাঙ্গাইল 5 এবং 6 আসনে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে।